হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 2017 সালের টেটের ওএমআর নষ্ট, মানিক ভট্টাচার্যের মুখের কথাতেই সব শেষ। আদালতে নজিরবিহীন দাবি পর্ষদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট খবর সামনে এলো। প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের মুখের কথাতেই টেটের ওএমআর নষ্ট করা হয়েছে। 2017 সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষা টেটের ওএমআর নষ্ট করা হয়েছিল মানিক ভট্টাচার্যের মুখের কথাতেই। পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই তৎকালীন পর্ষদ সভাপতির কথাতেই বাতিল করা হয়েছিল প্রায় 2.5 লক্ষ ওএমআর। পর্ষদ শুক্রবারে আদালতে এমনটাই দাবি করল। টিনা মুখোপাধ্যায় নামে এক মহিলার দায়ের করা মামলায় এই তথ্য উঠে এলো। এই মুহূর্তে প্রাথমিক টেট সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। অতীতেও ওএমআর নষ্টের অভিযোগ উঠেছিল। 2014 সালের ওএমআর নষ্ট করা হয়েছিল, এমন তথ্য আগেই আদালতে জানিয়েছিল পর্ষদ। এবার 2017 সালের টেটের ওএমআর নষ্ট করা হয়েছিল বলে মেনে নিল পর্ষদ। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের অঙ্গুলি হেলনেই এটা হয়েছিল বলে আদালতে দাবি করল পর্ষদ। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি এমনই জানালো। যা শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, চাকরির পরীক্ষার নথি এভাবে মুখের কথায় নষ্ট করা যায় কি? ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়নি? শুক্রবার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা ডিজিটালাইজড ফরম্যাটে রাখা ওএমআর শিট তলব করেছেন। আগামী 14 আগস্টের মধ্যে মামলাকারীর ডিজিটালাইজড ফরম্যাটে রাখা ওএমআর জমা করতে পর্ষদকে নির্দেশ দিলেন বিচারপতি। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।